خلق الجنة وخلق النار وخلق البحار وخلق الأشجار وخلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس ضياء وخلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وخلق كل شيء ونشهد أن سيدنا وسندنا ونبينا وأيدنا ومعشوقنا ومعصومنا ومحبوبنا ومقصودنا وأجرد الخلق جديرنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أما بعد نهاية قابل احترام معزز مكرم মুরব্বী আজম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আপনাদের খেদমতে মহান গ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ১ম নম্বর পারার ২য় নম্বর পৃষ্ঠার ১৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিস থেকে
একখানা হাদিসের কিয়দংশ আপনাদের সামনে পাঠ করেছি। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তৌফিক কামনা করি, যিনি আমাদেরকে উক্ত তেলাওয়াতকৃত হাদিস এবং আয়াতের উপর দৃষ্টিপাত রেখে খেয়াল করে আলোচনাটুকু করতে পারি, তদনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক কামনা করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, ফতেনগর উত্তরপাড়া যুব সমাজ ও বাইতুল আমান জামে মসজিদ 18 বাড়ি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, সর্বপ্রথম শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে মুফতি মাহফিলে বসার, যিনি কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, এজন্যই প্রাণ ভরে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। যাক, প্রতিদিনই মাহফিল হয়, আপনারা অংশগ্রহণ করেন। মোটামুটি আমরাও দেশ বিদেশ, বিদেশ না দেশও মোটামুটি পাই, অর্ধেক ঘোরাঘুরি হয়ে গেছে। ছোট মানুষ যেমন পারি দিনের খেদমত ততটুকু করি আপনাদের দোয়া। সেই সুবাদে নারায়ণবাড়ি এলাকা সকলেই চিনেন, মহব্বত করেন, ভালোবাসেন। দোয়া করি সেই ভালোবাসা যেন আল্লাহ হাত্তাল কিয়ামত পর্যন্ত অটুট রাখে, সকলে বলে আমিন। মান আবগাযা লিল্লাহ ওয়া হাব্বা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর রাস্তে কাউকে ভালোবাসা, কারো সাথে আদাওয়াতি রাখা, দুশমনি রাখা শুধু আল্লাহর জন্যই। আল্লাহ রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তখন সে ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলল। যাক, উলামাদেরকে, উলামা ইকরামদেরকে ভালোবাসে। আজ মানুষেরা এই কিছুদিন আগের ঘটনা, কাকরাইলের এই টঙ্গীর মাঠে, আমি তো টঙ্গীর মাঠের পাশেই থাকি, দৌড় দিলেই টঙ্গী মাঠে আসতে পারি, কাছেই। কিছুদিন আগে আন্দোলনেও ছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, জয় তো ইনশাল্লাহ সবসময় ইসলামেরই হবে, কথা ঠিক না? জয় উলামা ইকরামেরই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানসুরুনা আলাল হক, কিয়ামত পর্যন্ত এক দল থাকবে, এদেরকে কেউ কখনো তাদের কদম, তাদের টার্গেট, তাদের ইস্যু থেকে সরাইবার মতন কোন শক্তি পৃথিবীর বুকে নাই, কত বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন মানসুরিনা আলাল হক, এই হকপন্থী উলামা ইকরামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে গায়বী নসরত দান করবেন। আজকে আমাদের এই তাবলীগ জামাত নিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। আমি গত শুক্রবারে বিস্তারিত আলোচনা করেছি এই বিষয় নিয়ে আমার মসজিদে। সারসংক্ষেপ কথা হলো, একমাত্র আমাদের এই দেশে একটি মাত্র দাওয়াত ও তাবলীগের কাজ চলবে, দ্বিতীয় আর কোন গ্রুপ আমাদের এই বাংলাদেশে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? 7 গ্রুপ, এতাতি গ্রুপ, কোন গ্রুপ বাংলাদেশে আমাদের দেশে চলতে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এলাকাতে, অত্র এলাকার আশেপাশে যদি কোনো এতাতি বা 7 গ্রুপ থাকে, এদেরকে আপনারা যদি সাইজ করতে না পারেন, আমাদের স্থানীয় উলামা ইকরাম আছেন, আইজুল হক হেলাল, আমার মামা, আরো যারা উলামা ইকরাম আছেন, তাদের হাতে সুবুত করবেন। তাবলীগ, দাওয়াত ও তাবলীগের দায়িত্ব একমাত্র উলামা ইকরামই পালন করতেছে, আর উলামা ইকরামের মাধ্যমে দাওয়াত ও তাবলীগ এখন পর্যন্ত আমাদের এই ঢাকার টঙ্গীতে এখনো কায়েম আছে। এর ইতিহাস যদি কওয়া যায়, অনেক বিস্তারিত আলোচনা, অনেক সবিস্তারিত আলোচনা করার অবকাশ নাই। একমাত্র যারা হকের উপর তাকে টাকা দেন, পয়সা দেন, শ্রম দেন, যাই কিছু দেন না কেন, একমাত্র হক্কানি উলামা ইকরামদের সারা যত উলামা ইকরাম আছে সকলকে বেচা কেনা করা যায়, হক্কানি উলামা ইকরামদের কখনো বেচা কেনা করা যায় না। 7 গ্রুপ, এটা ইসরাইল, মুসাদের এজেন্ট, এবং সারসংক্ষেপ এই এজেন্ট বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ সরকার দায়ী।
ময়দানে মাহশরে এই এতাতি গ্রুপ তৈরি করার বিষয়ে আওয়ামী লীগ দায়ী। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই ময়দানে মাহশরে জবাবদিহি করতে হবে। আমাদের তাবলীগ জামাতটাকে কেন দুই ভাগে বিভক্ত করা হলো? ময়দানে মাহশরে জবাব দিতে হবে, দুনিয়াতেও জবাব দিতে হবে, ময়দানে মাহশরেও জবাব দিতে হবে। এক ইঞ্চি পরিমাণ কোনো মানুষ ছাড় দিবে না। তুমি মান্না ভাইলাইছো বসে বসে ফেরাউনের রাজত্ব কায়েম করবা, 400 বছর দায়িত্ব পালন করছেন, শেষে পানিতে সুবাই মারছেন। সুতরাং বাহাদুরি করা যাবে না, হকের উপর থাকতে হবে। যাই হোক, এগুলো আমি আগেই বললাম, অন্যান্য উলামা একরাম সব বিষয়ে আলোচনা করবে। আমার আলোচ্য বিষয় সূরাতুল বাকারা 13 নম্বর আয়াতের উপর সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু, সেই কথাটা স্মরণ করো। ওয়াইদা কিলা লাহুম, সেই কথাটাই স্মরণ করো যখন তাদেরকে বলা হলো আমিনু। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, একদল সাহাবা একরাম রাসূলের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করলো, আরেক দল সাহাবা একরাম এরা হয়ে গেল সাদের মতো অনুসারী। আমাদের বর্তমান যুগের যারা এতাতি আছে এরা হলো তদানীন্তন সময়ের নবীজির জীবদ্দশায় একদল ঈমান আনছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। তাদের আকীদা ছিল, তারা বলতো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ঈমানদারের মজলিসে বসে ওই একদল লোকেরা বলতো, আমরা তো মুসলমানের নবীর উপর ঈমান আনয়ন করেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু আইন্না মাআকুম। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত সাহাবাদেরকে বলা হলো, তোমরা যে আমার উপর ঈমান আনয়ন করছো, তোমাদের ঈমানের কোষ্ঠী পাথর, এখন তোমাদের কোষ্ঠী পাথর করা হবে, জাস্টিফাই করা হবে। তোমাদের ঈমানটা আমাদের বর্তমান হক্কানি উলামায়ে কেরামের ঈমানের সাথে তোমাদের ঈমানের যদি মিল হয়, তাহলে তোমরা সচ্চা ঈমানদার। আর যদি এতাতির মতন তোমরা ঈমানদার হয়ে থাকো, তাহলে তাদের ভাষায় আল্লাহ নবী 14.5 বছর আগেই বলে দিয়েছেন। তাদের ভাষাটা কি দেখেন, আল্লাহ বলেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। ওই তদানীন্তন সময়ের কিছু লোক ঈমানদার পরিচয় বহনকারী লোক, এরা বলেছিল যখন তারা তাদের শয়তানদের কাছে, লিডারদের কাছে যাইতো, তখন বলতো ইন্না মাকুম, চিন্তা করো না, আমরা তো তোমাদের সাথে আছি। নবীজির কাছে গেলে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। নবীজির সামনে গেলে কথা বলে। আবার যখন তাদের লোকদের কাছে চলে আসে তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। দুমুখী আচরণ শুরু হইল কিনা? দুমুখী আচরণ না। আল্লাহ বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমি তাদের সাথে তো একটু উপহাস করি, তোমাদের সাথেই তো আছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই দুমুখী মুনাফিকি মার্কা মুসলমানদেরকে তাদের ঈমানের কোষ্ঠীপাতকে জাস্টিফাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তোমরা যারা বলো ওগো নবীজি আমরা তো আপনার উপর ঈমান আনয়ন করেছি, এদেরকে বলা হলো আমিনু কামা আমানান নাস। সাহাবা একরাম যেভাবে ঈমান আনয়ন করেছে তোমরাও এরকম ঈমান আনয়ন করো। আবু বকর সিদ্দিক যেভাবে ঈমান আনয়ন করেছেন, হযরত ওমর যেভাবে ঈমান আনয়ন করেছেন, হযরত উসমান, হযরত আলী
তারা যেভাবে ঈমান আনয়ন করেছেন তোমরা এরকম ভাবে ঈমান আনয়ন করো। তোমরা আমার দরবারে আসবা, আয়া কইবা গো নবীজি আমরা তো আপনার উপর ঈমান আনয়ন করলাম। জনাব যে উদ্দাস সাহেবের কাছে যাইবা আর সেখানে কে বলবা আমরা তো তাদের তোমাদের সাথে আছি। ঈমান তো এমন একটি পাওয়ার, ঈমান এমন একটি জিনিস, এইটা কখনো দেখানো যায় না, কখনো প্রকাশ করা যায় না। এই জন্যই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতন ঈমান আনয়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আল্লাহ নবী যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর, আল্লাহ তো আমাকে নবুয়তি দান করলেন, তুমি কি বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক বলেন আমানতু বিল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আপনার উপর বিশ্বাস স্থাপন করি। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি তো প্রশ্ন করলা না, আমি আল্লাহর নবী, এই তুমি জিনিসটা তো আমাকে প্রশ্ন করলা না, নির্দ্বিধায় তুমি আমার উপর ঈমান আনয়ন করলা। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোটা জীবন আপনার জন্য কুরবানি করে দিয়েছি। আমার জীবনে আমি কখনো আপনাকে মিথ্যা কথা বলতে দেখি নাই, কখনো আমানতের খেয়ানত করতে দেখি নাই, কখনো কার সাথে গাদ্দারি করতে দেখি নাই। আপনি মহান চরিত্রের অধিকারী, এমন একজন মহামানব। আপনি আমার কাছে দাওয়াতের কাজের জন্য আমার কাছে যখন দাওয়াত দিলেন, নির্দ্বিধায় আমি আপনার বাক্য মেনে নিলাম। এই জন্যই অনেক ইতিহাস, এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। হে দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, তোমার ঈমানটা সিদ্দিক আকবরের মতন যদি হতে পারে, তাহলে তুমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাইবা। সিদ্দিক আকবর কেমন ঈমানদার ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের অবস্থায় আল্লাহর নবীর ইন্তেকালের পরে, ওনার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক 2 বছর 10 মাস 3 দিন খেলাফতের দায়িত্ব পালন করলেন। আবু বকর সিদ্দিকের খেলাফতের জীবদ্দশায় উনি ওনার গোলামকে একটা ফরমাইশ দিয়েছিলেন, তুমি কাজটা করো। গোলাম কাজটা করতে দিলে হলো, কিতাবে লেখেন কাজটা ঠিক মতো করে নাই। সিদ্দিক আকবরের রাগ উঠে গেল, উনি গোলামের কান ধরে মুসরা দিলেন। গোলামের মনটা বাড়ি হয়ে গেল, মনটা চেহারাটা মলিন হয়ে গেল। আবু বকর সিদ্দিক দেখলেন, আমি যে আমার গোলামের কান মুসকাইলাম, আমি তো কাজটা ভালো করলাম না। সাথে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের হাতটা ধরে আবু বকর কানের মধ্যে লাগাইলেন, লাগাইয়া বললেন, ও গোলাম, তোমার উপর আমি অন্যায় করেছি, জুলুম করেছি। ময়দানে মাশরে রব্বে কারিমের সামনে যেন আমার তোমার এই কাজের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুআখাজা করে, আল্লাহর সামনে যেন আমার জবাবদিহি না করতে হয়। আমি তোমার কান ধরে আমি ভুল করে ফেললাম, এই জন্যই তোমার হাত দ্বারা আমাকে একটা কান মুসকানি দাও, কানের ধরে ঘুরান দাও, যেন কেসাস তোমার কানের মধ্যে আমি ঘুরান দিলাম, তুমি আমার কানের মধ্যে ঘুরান দাও, দুনিয়াতে তার মামলা ডিসমিস হয়ে যাক, যেন ময়দানে মাশরে সেই মামলার আসামি যাতে আমি না হতে পারি। এমন অবস্থায় গোলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে হাত রাখলেন। গোলামের তো এই সাহস নাই, মনিবের কানের ধরে টান দিবে সাহস তো নাই। এমন সময় আবু বকরের পাশে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর উনি দাঁড়ানো। গোলাম যখন কানে ধরে দাঁড়ায় রয়েছে, মনিবের কানে ধরে মুসরা দেওয়ার মতন সাহস নাই। ওমর বলেন, বেটা
উমরের তবিয়ত তো গরম, দমক দিয়ে বললেন, এই বেটা কমনি, আমি মাফ করে দিলাম, ময়দানে মাশারে তোমাকে আমি আসামি বানাবো না। সুবহানাল্লাহ বলবেন না? কিরকম আবু বকর ঈমান। এই জন্য বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। নাসের 2 নম্বর ব্যাখ্যা, আমার সাহাবায়ে কেরামের ঈমানের মতন তোমরা ঈমানের বলিয়ান হও। নাসের 2 নম্বর ব্যাখ্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমরা যাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম কুল্লুহুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম, লক্ষ সাহাবায়ে কেরাম সকলেই আসহাবি কান্নুজুম, আকাশের তারকার ন্যায়। কুল্লুহুম ইহতাদাইতুম বিআইয়িহিম ইহতাদাইতুম। এই লক্ষ সাহাবায়ে কেরাম কেন হলো? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বায়ানামা আল্লাহর নবী যখন বিদায় হজের ভাষণ দিলেন, যাকে বলা হয় বিদায়ী হজ, হজ্জাতুল বিদা, আল্লাহর নবী এটাই শেষ হজ। এরপর নবী যার কখনো হজ করতে যায় নাই, বিদায়ী হজের ভাষণে আল্লাহর নবীর সামনে প্রেজেন্ট ছিল, হাজির ছিল লক্ষ সাহাবায়ে কেরাম, 1,25,000 প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আল্লাহর নবীর সামনে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবাদের হলেন নেতা। ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর শুরুকাল থেকে এখন পর্যন্ত, পৃথিবীর সূচনাকাল থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত নবীদের সংখ্যা হলো 100 লক্ষ নবী। কয় লক্ষ নবী? একটু খেয়াল রাখেন, বড় পয়েন্টের কথা। আল্লাহর নবীর জীবদ্দশা পর্যন্ত আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 100 লক্ষ নবী আল্লাহ পাঠাইলেন। আবার আল্লাহর নবীর বিদায়ী হজনের ভাষণের দিন আল্লাহর নবীর সামনে কয় লক্ষ সাহাবায়ে কেরাম ছিল? 6 লক্ষ 1,25,000। নবীদের সংখ্যা কতজন? মস্ত করেন যেন নাম বলেন, এটা পয়েন্টে আলোচনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম পর্যন্ত 1,25,000 নবী রাসূল আল্লাহ প্রেরণ করলেন। এর মধ্যে থেকে 60 জন হলো বড়, হযরত দাউদ, হযরতে মূসা, হযরতে ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। 60 জনকে আল্লাহ সম্মানিত করলেন। 60 জনের উপর আল্লাহ 4খানা কিতাব দিলেন, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই 100 লক্ষ নবীদের মধ্যে থেকে 4 জনকে বেশি সম্মান দিলেন। 100 লক্ষ সাহাবাদের মধ্যে থেকে আল্লাহর নবী 4 জনকে বেশি সম্মানিত করলেন। একজন আবু বকর, ওমর, উসমান, আলী। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 জন ফেরেশতা হলো সবচেয়ে দামি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কত বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম। আমার সাহাবায়ে কেরাম হলো কেমন জানুনি? 1,25,000 নবী পাঠাইলাম। 1,25,000 নবীর মধ্যে 4 জনকে আমি সম্মানিত করলাম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় উনার সামনে বিদায়ী ভাষণের সামনে 1,25,000 সাহাবায়ে কেরামকে আমি হাজির করলাম। এদের মধ্যে থেকে 4 জনকে সম্মানিত করলাম। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর শুরুকাল থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 6 লক্ষ নবীদের মাধ্যমে হেদায়েতের দাওয়াত পৌঁছানোর জন্য এই মিশনটা আমি দুনিয়াতে পাঠাইলাম। আমার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর 6 লক্ষ সাহাবা দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। তোমরা যদি একজন সাহাবার পদাঙ্ক অনুসরণ করতে পারো, আর তদানীন্তন সময়ের নবীদের পদাঙ্ক অনুসরণ হয়ে যাবে। এখন বুঝাইতাম পারছি 6 লক্ষ নবী কেন পাঠাইলেন আর 6 লক্ষ সাহাবা কেন পাঠাইলেন। ঠিক তদ্রূপ ভাবে আবু বকর, ওসমান, আলী যেরকম 6 লক্ষ সাহাবার মধ্যে থেকে দামি, ঠিক তদ্রূপ ভাবে 6 লক্ষ নবীদের মধ্যে থেকে 60 জন নবী হলেন সবচেয়ে বড় দামি। সুতরাং তোমরা তো ওমর পাইবা না, তোমরা তো আলী পাইবা না, উসমান পাইবা না, আলীকে পাইবা না। সুতরাং তোমরা এদেরকে লা তাসাব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। বাতিল সম্প্রদায়ের প্রধান টার্গেট হলো সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করা। যেখানে দেখবেন সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে, তখনই বুঝবেন এই দলটা হলো বাতিল সম্প্রদায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টি পাথর দিয়ে দিলেন, তোমার ঈমানটা কি সাদের মতন, সাদের অনুসারীদের মতন ঈমান হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর 60 জন শ্রেষ্ঠ সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলীর মতন তোমার ঈমান হবে। এই জন্যই কষ্টি পাথর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। দেখেন, আজ থেকে 14 বছরের আগের ওয়াজ বর্তমান ওয়াজের সাথে মিল আছে কিনা দেখেন। আল্লাহ বলেন, আমার সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করো। আল বিদায়া ওয়ান নিহায়া 4 নম্বর খণ্ড 58 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। এক কালো সাহাবী বিদুইন, কালো সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো একজন কালো মানুষ, আমাকে দুনিয়ায় কেউ পছন্দ করে না, আমি কালো মানুষ, আমি যদি কোনো একটা বিবাহের প্রস্তাব দিই আমাকে কেউ মেয়ে দিবে না। দ্বিতীয়, আমি হাবশী দেশের মানুষ। দ্বিতীয়, আমি আফ্রিকা থেকে হিজরত করে মদিনায় চলে আসলাম। অনেকবার আমার বেচা কিনা হলো, আমি গোলাম হলাম শুধুমাত্র আপনার পরিচয়, আপনার কাছে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি একজন কালো মানুষ, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমাকে কি রব্বে কারিম জান্নাত দিবেনি? আমাকে রব্বে কারিম কি ভালোবাসবেন? মনে অনেক ব্যথা, উনি জান্নাতে যাওয়ার আশা, রব্বে কারিমকে পাওয়ার আশা। যদিও মানুষটা কালো, তার মনটা অনেক ভালো। কথা বলেন ঠিক না ঠিক? ওই সাহাবী আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হই আমাকে জান্নাত দিবেনি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আমার সাহাবাদের রঙে রঙিন হও। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। দুরুঙ্গি চুরদু, দুরুঙ্গু চুরদু, দুরুঙ্গু চুরদু এক রঙ্গি হো যা। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর নবী ওই সাহাবীকে, কালো সাহাবীকে বললেন, তুমি ঈমান আনয়ন করো, তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্যই ওই সাহাবী সাথে সাথে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মান আমার, বন্ধুরা আমার, এমনি খাইবরের যুদ্ধের ডাক চলে আসলো। ওই সাহাবী
ওই সাহাবী চলে গেলেন যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আরেকজন সাহাবীর হাওলা করলেন, কালো সাহাবীকে আরেকজন সাহাবীর সুবত করলেন, ওকে নিয়ে যাও বাড়িতে, তোমার তত্ত্বাবধানে দিলাম, তোমার অধীনে থাকবে। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, তাকে নিয়ে তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। সবে মাত্র ঈমান আনয়ন করছে, এখনো পরিপূর্ণ বিধিবিধান সে তার বাস্তবায়ন করার সময় পায় না। চলে গেল যুদ্ধের ময়দানে, যুদ্ধ করিয়া ওই দুর্গ মুসলমানদের হাতে ফিরে আসলো। মুসলমানরা মালে গনিমত সংগ্রহ করলেন। ওই সাহাবী, যে সাহাবীর তত্ত্বাবধানে নবীজি তাকে দিয়েছিলেন, তুমি তাকে নিয়ে যাও, কারণ হাবশী দেশ থেকে, আফ্রিকা থেকে আগমন করেছে, মদিনার রাস্তাঘাট তো চিনে না, একজন মানুষের দায়িত্ব দিলেন, তুমি তার অধীনস্থ থাকবা। যার অধীনস্থ ছিলেন সে ছিল আরবের একজন ধনাঢ্যবান ব্যক্তি, তার অনেকগুলো ছাগল ছিল। ওই কালো সাহাবীকে বললেন, তুমি ছাগলগুলো নিয়ে মাঠের মধ্যে চলে যাও, সন্ধ্যা ফিরে আসবা। পরের দিন যখন আল্লাহর নবীর কাছে মালে গনিমত যখন আসলেন, ওই গনিমতের মালগুলো ওই যার দায়িত্বে সাহাবা ছিল, কালো সাহাবী ছিল, তার হাতে এই মালের গনিমত গুলো পৌঁছে দিলেন। কালো সাহাবী রাকাল সেদ মাঠ থেকে যখন বাড়ি ফিরে আসলেন, যেই সাহাবীর হাতে উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, দায়িত্ববান সাহাবীরা যখন ওনার হাতে নবীজির সাহাবী মালের গনিমত গুলো, হাদিয়া টুকুন গুলো পৌঁছে দিলেন। ওই কালো সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালে গনিমত পাওয়ার পরে তিনি সন্তুষ্ট নয়, উনি চলে গেলেন বিশ্ব নবীর দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনয়ন করছি মালে গনিমত গুলো পাওয়ার জন্য নয়, আমি যুদ্ধ করছি এই জন্য নয় যে যুদ্ধে বিজয় হওয়ার পরে যুদ্ধের বিজয়ী কাফেরদের ফেলে দেওয়া সম্পদগুলো মুসলমানরা দখল করবে আর একটা অংশ আমি পাবো, এটাকে বলা হয় মালে গনিমত। এই মালে গনিমতের আশায় আমি যুদ্ধ মধ্যে অংশগ্রহণ করি নাই। আমার ইচ্ছা হলো এখান থেকে তীর বিদ্ধ হবে, শাহাদাতের পেয়ালা করে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, তাই যদি তোমার নিয়ত যদি তোমার তাই হয়ে থাকে তাই হবে। পরের দিন আবার খাইবরের আরেকটি যুদ্ধের মধ্যে ওই সাহাবীকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, যাও যুদ্ধের ময়দানে চলে যাও। ওই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে ওই সাহাবা শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী এবার সাহাবাদেরকে বললেন, যুদ্ধ শেষ, সমাপ্তি হয়ে গেল, যুদ্ধ শেষ, এখন তোমরা দেখো কে কে শাহাদাত বরণ করেছে, এদের লাশগুলো আমার সামনে আনো। অনেক লম্বা ইতিহাস, 2 মিনিট শেষ করছে। আল্লাহর নবী বলেন, লাশগুলো আমার সামনে আনো, দেখি দেখি কে কে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী সামনে আনলেন। আল্লাহর নবী বলেন, সবার কাফন দাফনের ব্যবস্থা করো। সকলের কাফন দাফনের ব্যবস্থা হলো। ওই আফ্রিকার কালো সাহাবী, তার কাফন দাফনের জন্য তো কাপড় একটা শর্ট। আল্লাহর নবী বলেন, আমার ব্যবহারের জুব্বাটা তাকে দিয়ে দাও। আল্লাহর নবী তার ব্যবহারের জুব্বাটা ওনাকে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, তাকে আমি কবরে রাখলাম, আমি নিজে তার জানাজার নামাজ পড়াইলাম। নামাজ পড়ানোর পরে রব্বে কারিমের কাছে 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে জানান, ও আল্লাহ, এই কালো সাহাবী সে ঈমান আনয়ন করছে শুধু শাহাদাতের আশায়, আল্লাহর রাস্তায় কালিমাতুল্লাহ ইয়ালা কালিমাতুল্লাহর জন্য সে ঈমান আনয়ন করছে, সে যে শাহাদাত বরণ করছে, এই শাহাদাতের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ। তাদের ঈমানটা কেমন ঈমান ছিল যে শাহাদাতের আশায়, জান্নাতের আশায় তারা ঈমান গ্রহণ করেছে। এই জন্যই রব্বে কারীম বলেন, আমিনু কামা আমানান নাস, এই দুনিয়ার বিশ্ববাসীর লোকেরা সাতপন্থীর লোকদের মতন ঈমান নিয়ে তোমরা ঈমানের বলিয়ানে হয় না, সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান যদি আনতে পারো তাদের সাথে তোমরা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন
जाक अल्हम्दुलिल्लाह, जो कुछ हुआ तेरे करम से होगा और जो कुछ होएगा इंशाअल्लाह तेरे करम से होगा। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উক্ত আলোচনা থেকে নসিহত এবং আপনাদেরকে নসিহত হাসিল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।